বন্ধুরা তোমাদের বলে থাকি, এই ব্লাউজের হাতের কাজে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তবে এবারে দেখাবো ব্লাউজ বানানো নয়, আমি লটকন কিভাবে বানাই। এই দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চি করে আমি কিন্তু লটকন কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ, হাফ নয় 1 ইঞ্চি। এই যে দেখো 1 ইঞ্চি নিয়েছি। এই দুটো লটকন তৈরি করব। আর লটকনের জন্য হচ্ছে ফুল যে বানাবো, তার জন্য দেখো এই যে কাপড় রেডি করছি। তোমাদের আগে অনেক ভিডিও দিয়েছি, তবে লটকন সম্পূর্ণ কেমনভাবে তৈরি করছি সেটা দেখাবো। আর এদিক থেকেও নেব 4 ইঞ্চি। দেখতে পাচ্ছ এই 4 ইঞ্চি দেখতেই পাচ্ছ, এইভাবে কাপড়গুলো কেটে নিলাম। এবারে ফুলগুলো কিভাবে তৈরি করি সেটাই দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ফিতে দেখো সেলাই করে নিয়েছি। এবারে উল্টাবো কিভাবে দেখো, এই সুচ দিয়ে। কি আমি যেভাবে উল্টাচ্ছি তোমরাও এইভাবে উল্টাও, দেখো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ গিট মেরে নিলাম, এই যে সুচের মাথা দিয়ে এইভাবে। এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, তোমাদেরকে বললাম না সুচ দিয়ে কিভাবে ফিতেটা পুরো সম্পূর্ণ উল্টাই, সেটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, এই যে দেখো এখানে বেঁধে দিয়েছি, আর এই মাথাটাকে কিভাবে আস্তে আস্তে করে টানবো, ফিতাটা বের হয়ে যাবে। দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, এইদিকে আছে, এটা ধরবো আর টান দেবো, অলরেডি ফিতা বেরিয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে তৈরি করে ফেলাম। এইভাবে দেখো দুটো ফিতে বানিয়ে ফেলেছি। দুটো ফিতে দেখছো কত সুন্দরভাবে হয়ে গেল। এবারে লটকনটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ 4 ইঞ্চি করে যে কেটেছি, এই 4 ধার বরাবর সেলাই করে নিয়েছি। এবারে কি করব বলো তো, এই মিডিলে ধরে, এইখানে মিডিল তো, এই মিডিল বরাবর আমি একটা পাটেই কাটবো, দ্বিতীয় পাট কাটবো না, এই একটা পাটেই কেটে নেব। এটাকে আমি পাল্টে করে দিচ্ছি দেখো, তাহলে সেলাই অংশটা আমার বাইরে আর থাকবে না, সবটাই ভেতরে ঢুকে যাবে। এইভাবে দেখো স্ক্রুড্রাইভার দিয়ে এই কোনাগুলোকে আস্তে আস্তে তুলে নেব। যে ফুলটা করব কোনা না উঠলে দেখতে ভালো লাগবে না, সেই কারণে স্ক্রুড্রাইভার দিয়ে চারদিকে যে 4টা কোনা সমান করে আমি তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, উঠে গেল। এবারে এটাকে আমি চাপ সেলাই দিয়ে নেব। দেখো একদম বোড়ার ধরেই আমি চাপ সেলাইটা দেব। এই কোনাগুলোকেই ভালো করে তুলতে হবে, বুঝেছো বন্ধুরা। এই কারণে দেখো চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। অলরেডি এই চাপ সেলাই হয়ে গেল। একে একে দেখো কতগুলো তৈরি করে ফেললাম। 3টা করে বানাবো, তাই 6টা তৈরি করে ফেলেছি। এবারে ফিতের মধ্যে কেমন লাগাচ্ছি দেখো। এই ফিতেটে লাগাতে হলে এই যে অংশটা করেছি না, এই অংশটাই আমি এবারে 2 পাটের উপরেই আমাকে কাটতে হবে।
এই 4 ভাঁজ করলাম, 4 ভাঁজে সমান অংশে কেটে দিলাম। এবারে ফিতেটা লাগাচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ফিতেটা লাগিয়ে এই দুটো সমান বরাবর করে কিভাবে সেলাই করছি দেখো। হাফ ইঞ্চি করে একটু ফাঁক দিয়ে সেলাই করে নেব। বন্ধুরা এই দিক থেকে কোনা করে আবার এই সেলাই করে নিয়েছি। এবারে দেখো এটাকে এবারে সেলাই করব। এইটা মিডিলে এই ভাঁজ বরাবর করব, দেখো এই যে এই মাঝ বরাবর রাখবো, দিয়ে সেলাইটা করব। সে যেমন রেখেছি 3.5 ইঞ্চি মতো কর্নার করে এইভাবে আবার আমি সেলাই করব। দেখো এবারে পাল্টি করে দিচ্ছি। এই কোণগুলোকে টেনে দিলে ফুলটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এইভাবে কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা এইভাবে পরপর বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এবারে দেখাচ্ছি ফাইনাল লুক। দেখতে পাচ্ছ বন্ধুরা একে একে দেখো দুটো ফুল তৈরি হয়ে গেছে। এইভাবে ঢোকাচ্ছি, দেখো এই যে দুটো ছানা করে আগে যেমন দেখিয়েছি ঢোকালাম। যতটা ডিস্টেন্স রাখবে, ধরো এতটা আছে তো সেই কারণে আর একটু নিচের দিকে নামাবো, দিয়ে এবারে সেলাইটা করছি। দেখো এই দেখো এই ফিতেটা মাঝ বরাবর রাখছি। আগের গুলো যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করে নেব। এই যে কর্নার ধরে আবার এই দিকটা সমান করে হাফ ইঞ্চি মতো চেষ্টা করে সেলাই করছি। দেখো এই যে দেখো বন্ধুরা ওই দিক থেকে যেভাবে সেলাই করেছি আবার এই দিক থেকেও সেলাই করছি। এই জাস্ট কর্নারটা করে আবার এধারেও কর্নার করে সেলাই করব হাফ ইঞ্চি। দেখো এবার একে পাল্টে দিচ্ছি কেমন হয়। এই যে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার লটকন পুরো রেডি। তিনটা করে বানিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও।